হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো। এর জন্য আমি আগে থেকে চাল কুমড়াটাকে ভাপ দিয়ে নিয়েছি। এরপর একটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নাড়তে থাকবেন। একটু ভাজা ভাজা হলে এতে হলুদ দিয়েও নেড়ে নেবেন। হলুদের গুঁড়া দিয়ে ভালো মতো নেড়ে এতে মরিচের গুঁড়া দিবেন। তারপর একটু আদা দিবেন, যেহেতু এটা চিংড়ি মাছ তাই একটু আদা অবশ্যই দিবেন, নাহলে গন্ধ করবে। একটু লবণ দিলাম, এখন একটু আদা দিয়ে দিচ্ছি। আদা দিয়ে ভালো মতো নেড়ে নেবেন। সাথে একটু ধনিয়ার গুঁড়া দিলাম, দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিলাম। বেশি করে পানি দিয়ে দিয়েছি। এখন মশলার মধ্যে আমি দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো মতো ধুয়ে নেবেন যাতে গন্ধ না পায়। এখন চিংড়ি মাছগুলো কষাতে থাকবেন, যখন পর্যন্ত তেল না উঠবে এরকম কষাতে থাকবেন। এই যে কষানো হয়ে যাচ্ছে আমার, ভালো করে কষাবেন যেন মশলা ঢোকে। এখন সিদ্ধ করা চাল কুমড়োগুলো দিয়ে দিবেন। চাল কুমড়োগুলো দিয়ে ভালো মতো নাড়তে থাকবেন। ভালো মতো মশলাগুলো মিশিয়ে দিবেন চাল কুমড়ার মধ্যে আর চিংড়ি মাছের মধ্যে। মশলাগুলো মিশানো হলে ঢেকে দিবেন। এরকম একটু পরপর অল্প আছে কষাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর কালার না আসবে মশলাগুলোর, ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবেন। আমি অনেক সময় নিয়েই তরকারি কষাই, এতে রান্না অনেক সুস্বাদু হয়। দেখুন আমি অনেক সময় নিয়েই কষাচ্ছি, আপনারাও সময় নিয়ে কষাবেন। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবেন, অবশ্যই বেশি পানি দিবেন না, যেহেতু আমি চাল কুমড়াটা আগে থেকেই সিদ্ধ করেছি, এই জন্য আমি পানি কম দিয়েছি। পানি দিয়ে ভালো মতো নেড়ে ঢেকে দিবেন। এই যে বলক এসে পড়েছে, শুকিয়ে এই যে নামিয়ে নিলাম। দেখুন আমার ফাইনাল লুক।